যে মামুনের মা নিজে পরকিয়া করে, এখনো টিএনটি অফিসে চাকরি করে সুমন নাম, সুমনের সাথে মামুনের মায়ের পরকিয়ার সম্পর্ক। কই আমরা তো এই কথা আগে বলি নাই। এবং গ্রামের ওদের একজন মাতবর আছে শরীয়তপুরে, এই বুড়ি যখন লাইলার সাথে বা মোহনার সাথে বা কোনো মেয়ের সাথে গন্ডগোল লাগে তখন গ্রামে চলে যায় শুধুমাত্র এই লোকগুলোর সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। যেখানে বুড়ির ক্যারেক্টার খারাপ, এই বুড়ি কিভাবে আমাকে বলে যে আমার ক্যারেক্টার খারাপ? আমি বোন হিসাবে মাথায় হাত দিয়েছি, মোহন আমার পাশে, ও বলতে পারবে যে আমি ওকে, বা লাইলা কোনোদিন বলতে পারবে যে ওকে আমি কোনোদিন ব্যাড টাচ করেছি? লাইলার বার্থডেতে আমি ওকে ট্রিট দেওয়ার কারণে সে আমাকে বলছে যে আমার নিজের ভাই যেটা করতো না তুমি আমাকে ট্রিট দিয়েছো, সে আমাকে হাক করেছে। এই ছবি নিয়েও বলতেছে আমি লাইলাকে জড়ায় ধরি, আমি মোহনাকে জড়ায় ধরি। আর বুড়ি যে রাত্রেবেলা সুমনকে জড়ায় ধরে, বুড়ি যে রাত্রেবেলা শরীয়তপুরের মাতবরকে জড়ায় ধরে অনৈতিক কাজ করে, তার ছেলে যে মোহনাকে বাসা থেকে বের করে দিয়ে দুইটা মেয়েকে নিয়ে যে রাত কাটিয়েছে, তারা কি এগুলো তাহাজ্জুদ আদায় করছে, নাকি তারা এখানে বসে বসে আল্লাহকে ডাকছে? সারা রাত নেশা করে ছেলের বউ, এখনো ঠিক আছে ছেলের বউ তার কাঁধে আমি হাত দিয়েছি, এটা আমি অন্যায় করেছি, আমি বলছি যে একটা মেয়েকে আমার হাত দেওয়া ঠিক হয় নাই। তাহলে মোহনা চলে আসার পর মামুন দুইটা মেয়েকে রুমে নিয়ে যে সারা রাত ইয়াবা খেয়ে মেয়েদের সাথে যে শারীরিক সম্পর্ক করেছে, এটা কি করেছে? এটা কি মামুন সারা রাত তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আদায় করেছে? একটু অভিযোগ আসছে, সেই অভিযোগগুলো আপনি একটু অ্যানসার দিবেন। মামুনের মা অভিযোগ তুলছে যে আপনি লাইলা, মামুনের বিবাহিত স্ত্রী, তার গায়ে কেন আপনি হাত দিয়েছেন এবং প্রকাশ্যে ক্যামেরার সামনে এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন। আপনারা অনেক সময় অসুস্থ হলে ডক্টরের কাছে যান, ডক্টর কিন্তু দেখে না যে এটা ছেলে না মেয়ে। ডক্টর কিন্তু তার পক্ষ থেকে যে সার্ভিসটা দেওয়ার মানবিকতার দৃষ্টিকোণ থেকে ডক্টর সার্ভিস দিয়ে থাকে। কারণ এমনও মেয়ে পেশেন্ট আছে যাদেরকে টাচ করা ইসলামে ঠিক না, তারপরে কিন্তু ডক্টর মেয়েদেরকে টাচ করছে, মেয়েদের বিভিন্ন প্রাইভেট পার্টে ট্রিটমেন্ট করছে। তো মানবাধিকার সংস্থা আছে যেখানে বিভিন্ন নারীরা যে বিচার চাইতেছে, তাদের পাশে মানবাধিকারের লোকজন দাঁড়াচ্ছে এবং বড় বড় লয়াররা বা যারা সোশ্যাল ওয়ার্ক করে তারা দাঁড়াচ্ছেন। তাইলে মানে আমি যদি মোহনার পাশে ভাই হিসেবে দাঁড়িয়ে থাকি, বা আমি ওকে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে থাকি বা কাঁধে হাত দিয়ে থাকি, এটা তো কোনো ব্যাড টাচ না। যেখানে হাজার হাজার গণমাধ্যম থাকে, সেখানে কোনো ছেলে কোনো মেয়েকে ব্যাড টাচ করে টাচ করতে পারে, তারা যেভাবে এক্সপোজ করছে, বিকজ তারা অশিক্ষিত এবং মূর্খর জন্য এই ধরনের এলিগেশন উঠাইছে। শুধু তাই না, আজকে মামুনের মার এই এলিগেশনের জন্য আমার সন্তান আমাকে যে এসএমএসটা দিয়েছে, মানে সে আমাকে যেভাবে সমাজে প্রোভাইড করছে যে আমি হিজড়া বা আমি থার্ড জেন্ডার, বা তারা আমার জেন্ডার নিয়ে কথা বলছে। আজকে আমার বাচ্চা আমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে টেক্সট করেছে। আমি আপনারা চাইলে সেই টেক্সটটাও দেখাতে পারি। শোনান কি বলছে, রিড আউট। এই এলিগেশনগুলো আসলে একটা মানুষের নামে শুধু শুধু দেওয়া ঠিক না। আপনারা সামনে ছিলেন, সবার সামনে উনি জাস্ট আপনার সন্তান কোন ক্লাসে পড়ে লিখুন ভাই? আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। ও হচ্ছে লাস্ট লিখেছে যে আমি পড়াশোনা সবকিছু অফ করে দিব। সবাই বলছে যে তুমি মোহনা ফুপির সাথে টাকা খাওয়ার জন্য বা কোনো অবৈধ রিলেশন করার জন্য তার পাশে দাঁড়িয়েছো। এটা কোন ধরনের এক্সপোজ করছে মামুনের মা?